আমি একজন অভিভাবক, প্রাথমিক বিদ্যালয়ের সরকার সঙ্গীতে শিক্ষক নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন দিয়েছে। অথচ সন্তানের ঈমান আমল রক্ষা নিয়ে আমরা অভিভাবকরা উদ্বিগ্ন। যেখানে প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া প্রয়োজন, আমরা প্রত্যেক অভিভাবকই কমবেশি নিজেদের অর্থকড়ি খরচ করে আলাদা হুজুর রেখে বাসায় সন্তানদের ধর্মীয় শিক্ষা দিয়ে থাকি। তো এমতো পরিস্থিতিতে সরকার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার যে দাবি সেটিকে উপেক্ষা করছে। আমাদেরকে সুপরামর্শ দিয়ে বাধিত করবেন। প্রিয় অভিভাবক, আমি আপনাকে বিনয়ের সাথে বলতে চাই, আপনারা বিভিন্ন রকমের শান্তিপূর্ণ আন্দোলন করতে পারেন, মানববন্ধন এবং বিভিন্ন রকমের আপনার প্লেকার্ড প্রদর্শন ইত্যাদি, সংবাদ সম্মেলন ইত্যাদির মাধ্যমে আপনাদের এই দাবি দাওয়াকে জোরালো করতে পারেন। সরকারের সর্বোচ্চ মহল পর্যন্ত যেন দাবিটি পৌঁছে যায়, সেভাবে আপনারা উদ্যোগ নিতে পারেন। আমি আপনার সাথে পুরোপুরি একমত যে আমাদের সন্তানদের ঈমান আমল রক্ষা করবার জন্য আমাদের প্রত্যেকটা অভিভাবকই আমরা উদ্বিগ্ন থাকি। বিশেষ করে কিশোর গ্যাং সহ কিশোরদের যে বকে যাওয়ার এবং নষ্টের পথে তাদের পা বাড়াবার যে একটা আশঙ্কা দিন দিন জোরালো হচ্ছে, এটি থেকে বাঁচাবার জন্য তাদেরকে ধর্মীয় শিক্ষা এবং নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই, এবং সেটার প্রয়োজনেই আমাদেরকে স্কুলে, কলেজে, শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষার গুরুত্ব বাড়াতে হবে। প্রাথমিকে কোনো ধর্মীয় শিক্ষক নেই, অথচ ধর্মীয় বই আছে। তাহলে এই বইগুলো পড়াবে কারা? অনেক জায়গায় হিন্দুদেরকে দিয়ে সেগুলো পড়ানো হচ্ছে। অতএব এটি খুবই যৌক্তিক এবং গণদাবি এবং গণ আকাঙ্ক্ষার বিষয়। বিধায় আমি আশা করব যে সরকারও ওই দিকে খেয়াল করবেন, এবং আমরাও এটা নিয়ে লেখালেখি করছি। আপনারা অভিভাবকরাও আপনাদের জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় এবং আপনাদের সন্তানদের ঈমান আমল রক্ষা করবার জন্য উদ্যোগ নিতে হবে। ইফতেখার সুমন আপনি লিখেছেন, আমি শুনেছি কোনো মুসলিম কোনো খারাপ চিন্তা করলে যতক্ষণ না সে তা উচ্চারণ করে বা কার্যে পরিণত করে ততক্ষণ কোনো গুনাহ হয় না। তাহলে মনে মনে কোনো ভালো চিন্তা, ইস্তেগফার বা দোয়া পড়লে ঠোঁট না নাড়ালে কি দোয়া গ্রহণযোগ্য হবে? দেখুন, কোনো খারাপ চিন্তা করলে যতক্ষণ পর্যন্ত সে সেটা কাজে পরিণত না করে ততক্ষণ পর্যন্ত তার কোনো গুনাহ লেখা হয় না। এটি আপনি সঠিক শুনেছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে পরিষ্কারভাবে। সেটি হলো, মান হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়ামালহা লাম তুকতাব ওয়া ইন আমালাহা কুতিবাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে যে কোনো ব্যক্তি কোনো খারাপ কাজের চিন্তা যখন মনে করেছে এবং সে স্থির করেছে করবে, কিন্তু সে কাজটি করেনি, তো এর ফলে তার কোনো গুনাহ লেখা হয় না, যেহেতু সে করেনি। এবং যদি সে ওই আমলে লিপ্ত হয় তখন তার বদামল লেখা হয়। আর কোনো কোনো হাদিসে আছে, কেউ খারাপ কাজ করার চিন্তা করার পর যদি সে সেখান থেকে ফিরে আসে না করে, তাহলে বরং সে সওয়াব পায়, কারণ খারাপ কাজ থেকে সে ফিরে এসেছে সেজন্য। এর বিপরীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একই হাদিসে, যেটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, সহিহ মুসলিম বর্ণিত হয়েছে, সেটি হলো, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কুতিবাত লাহু হাসানা। যে ব্যক্তি কোনো ভালো কাজ করবার সংকল্প করেছে অথচ করতে পারে নাই, তাকে একটি ভালো কাজের সওয়াব দেওয়া হবে। এটা হলো কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা, মন্দ কাজ করার প্রতিজ্ঞা বা ইচ্ছা পোষণ করলে সেটির কথা। আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন সেটি হলো যে মনে মনে দোয়া করলে, ইস্তেগফার করলে সেটা কাউন্ট হবে না কেন? উত্তর হলো যে মনে মনে দোয়া ইস্তেগফার করলে সেটাও কাউন্ট হবে, সে দোয়া আল্লাহ তাআলা শুনবেন। তবে হ্যাঁ, কোরআন এবং সুন্নাহ যেখানে আপনাকে কোনো দোয়া পাঠ করতে বলা হয়েছে, যেখানে কোনো কিছু বলতে বলা হয়েছে, সেখানে পাঠ করতে যেতে বলা হয়েছে, পাঠই করতে হবে। সেটা আপনি মনে মনে করলে হবে না। কারণ ধরুন কোনো একটা টেকনোলজি আছে যে টাচ করতে হবে, তাহলে আপনি সেটা টাচ করার আগ পর্যন্ত কাজ করবে না। আবার অন্য কোনোটা হতে পারে যে আপনি টাচ করতে হবে না, আপনি অন্য কিছু করলেই সেটা হবে, তাহলে সেক্ষেত্রে সেটাতেই হবে। এজন্য হাদিসে যেখানে পড়ার কথা বলা আছে সেখানে তো মনে চিন্তা করলে হবে না, কারণ আপনি তো হাদিসের ওই নির্দেশটা আমল করেননি। সেজন্য দোয়া, দুরূদ, ইস্তিগফার যদি কোথাও পড়তে বলা হয় সেখানে মনে মনে পড়লে হবে না। এমনি আপনি মনে মনে যখন পড়বেন তখন আপনার কাছে সওয়াব পাবেন। অতএব দুইটা দুই জিনিস। আর তাছাড়া খারাপ কাজের ক্ষেত্রে খারাপ চিন্তা করার পরও আল্লাহ তাআলা সেটা লেখেন না, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। অতএব ওইটার সাথে অন্য সবগুলোকে গুলিয়ে ফেলার কোনো কারণ নেই। খোলাসা কথা হলো, নির্যাস হলো যে আপনি মনে মনে খারাপ চিন্তা করার পরও সেটা লিপিবদ্ধ হয় না, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। আবার একইভাবে মনে মনে যদি আপনি ভালো কাজ করার কোনো সংকল্প করেন, সেটাও কিন্তু আপনি আল্লাহর কাছে সওয়াব পাবেন। অর্থাৎ আপনি যেমনটি মনে করছেন যে মনে মনে সওয়াব চিন্তা করলে সওয়াব হয় না, তা না। হ্যাঁ, আপনি যেটি বলছেন যে দুরূদ, দোয়া, ইস্তেগফার এগুলো মনে মনে পড়লে সেটা গ্রহণযোগ্য হয় কিনা, উত্তর হলো সেটা হবে না। কারণ হাদিসে তো পাঠ করতে বলা হয়েছে, বিধায় পাঠ করতে হবে আপনাকে। ফারজান আখতার আপনি লিখেছেন, বাবা ছেলে একসাথে ব্যবসা করে জমি কিনেছে, এখন এই জমির মালিক কে হবে? বাবা বলেছে আমি জীবিত থাকা অবস্থায় ছেলে মালিক নয়, আর এদিকে বাবা তার ইচ্ছামতো এক কাঠা জমি বিক্রিও করে দিচ্ছেন। বোন ফারজানা, বাবা এবং সন্তান যদি একসাথে যৌথ কোনো ব্যবসা করেন, তাহলে সেক্ষেত্রে তারা বাবা সন্তান একই পরিবারের মানুষ হওয়া সত্ত্বেও তাদের যে আর্থিক লেনদেনের ক্ষেত্রে চুক্তি হয়েছে, সেই চুক্তি তাদেরকে রক্ষা করে চলতে হবে।
অর্থাৎ ব্যবসায়িক চুক্তি অনুযায়ী বাবা এবং সন্তান উভয়কে কিন্তু কাজ করতে হবে। মুনাফা তাদের মধ্যে যেভাবে ভাগ করার কথা ঠিক সেভাবে ভাগ করতে হবে। বাবা হয়েছেন দেখে আপনি সব নিয়ে যাবেন, তাহলে চুক্তি করার মানে কি? আল মুমিনুনা আলা শুরুতিহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদাররা তাদের শর্ত, তাদের চুক্তি এগুলোর উপরে তাদেরকে প্রতিষ্ঠিত থাকতে হবে। অন্যের সাথে চুক্তি রক্ষা করার গুরুত্ব যতটুকু নিজের সন্তান, নিজের বাবা, নিজের রক্ত সম্পর্কীয় যারা আছেন তাদের সাথে চুক্তি রক্ষা করবার গুরুত্ব তো আরো বেশি। অতএব এখানে চুক্তি লঙ্ঘন করার কোনো সুযোগ নেই। আর যদি চুক্তি না হয় বরং ছেলে বাবার সহযোগী হিসাবে কাজ করেছেন, বাবারই সব টাকা পয়সা এবং কোনো ছেলেকে কোনো মুনাফা দেওয়ার কোনো ওরকম কোনো শর্ত দেওয়া হয়নি, তাহলে সেক্ষেত্রে বাবাই মুনাফার মালিক হবেন। এবং সেক্ষেত্রে সন্তান বাবার সাথে যে সহযোগিতা করেছেন সেটা যদি আপনার অন্য সন্তান না করে সন্তান করে, তাহলে বাবা তার প্রতি এহসান করতে হবে। কিন্তু এর মানে এই না যে নির্দিষ্ট কোনো হিস্সা বা 50% সন্তান অটোমেটিক দাবি করবে। এই জন্য বিষয়টা কি ঘটেছে, চুক্তি হয়েছে কিনা, চুক্তিতে কি ছিল, সেটার উপরে অনেকখানি নির্ভর করবে। এরপরে প্রশ্ন হলো, আমি একজন মুসলিম কাপড় ব্যবসায়ী। ঈদ, রোজা, রবিউল আউয়াল মাস সহ মুসলমানদের অন্য অনেক বিশেষ দিন সময়কে কেন্দ্র করে ছাড় বা মূল্যের ঘোষণা দিয়ে থাকি। অমুসলিমদের বিশেষ দিনগুলোতে যেমন দুর্গাপূজার সময়ও কি আমি ছাড় মূল্যের ঘোষণা দিতে পারি কিনা, এটা শরীয়তসম্মত হবে কিনা? প্রথম কথা হলো যে ব্যবসায়ীরা ব্যবসায়িক উদ্দেশ্যে যে মূল্য ছাড় দিয়ে থাকেন এটা মৌলিকভাবে জায়েজ কাজ, এটা মৌলিকভাবে কোনো না জায়েজ কাজ নয়। দ্বিতীয় কথা হলো যে দুর্গাপূজা বা এরকম হিন্দুদের কোনো ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে যে ব্যবসায়ীরা যে ব্যবসা ছাড় দিয়ে থাকেন সেটা মূলত ওই সরাসরি উৎসবের কোনো প্রত্যক্ষ সহযোগিতা হয় এরকম না, বরং তিনি যে কোনো সুযোগে মাল বেশি বিক্রি করতে চাইবেন, এটাই স্বাভাবিক। অতএব তার ব্যবসার পণ্য যে কোনো একটা মৌসুম, যে কোনো একটা সিজনকে কেন্দ্র করে তিনি বেশি বিক্রি করার যে চেষ্টা করছেন সেজন্য তিনি মূল্য ছাড় দিচ্ছেন, এটা মৌলিকভাবে দোষণীয় বিষয় নয়। তাছাড়া যারা কাস্টমার আছেন তারাও এই মালটা মূল্য ছাড়াই, অর্থাৎ দুর্গাপূজা উপলক্ষে কোনো ছাড় দিলে সেই ছাড়টা গ্রহণ করাটা তাদের জন্য নিষিদ্ধ নয়। তাদের জন্য যখন নিষিদ্ধ নয় তাহলে বিক্রেতার জন্য বিক্রি করাও নিষিদ্ধ হবে না। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো যে কোনো প্রকার শিরকের কাজে প্রত্যক্ষ মদত বা সহযোগিতা যেন না হয়। এই বিষয়টির সাথে যেন আমরা গুলিয়ে না ফেলি এই দুর্গাপূজা উপলক্ষে তাদেরকে শুভেচ্ছা জানানো কিংবা তাদের পুজোর কাজে প্রত্যক্ষ কোনো সহযোগিতা, টাকা পয়সা দেওয়া ইত্যাদি, এগুলোর কে যেন আমরা গুলিয়ে না ফেলি ওইটার সাথে। কারণ এই বিষয়গুলো হলো সরাসরি শিরকের আয়োজন সুসম্পন্ন করবার জন্য আমি সহযোগিতা করলাম, আমি অ্যাপ্রিসিয়েট করলাম, আমি সেটাকে শুভেচ্ছা জানিয়ে সেটাকে প্রমোট করলাম বা সেটাকে সমর্থন জানালাম, ওইটা আর এই উপলক্ষে কেনাবেচা করে ব্যবসা করা দুটা কিন্তু এক জিনিস নয়। তারপরও এই বিষয়টি যদি আপনি এহতিয়াত এবং সতর্কতার উপর আমল করতে চান তাহলে সেক্ষেত্রে এটা যদি আপনি অ্যাভয়েড করতে পারেন, অর্থাৎ দুর্গাপূজা বা এই জাতীয় কোনো পুজো উপলক্ষে আপনি একজন ব্যবসায়ী হিসাবে যদি আপনি ছাড় না দেন, যে দিন শেষে এটাকে উদযাপন যারা করছেন তাদের সাথে সাদৃশ্য হয়ে যাচ্ছে কিনা, উদযাপন করে খুশির চোটে বা আনন্দের চোটে শুধু ব্যবসার উদ্দেশ্যের বাইরেও ছাড় দেওয়ার যে একটা ব্যাপার আছে সেরকম কিছু হয়ে যাচ্ছে কিনা, যদি আপনার উদ্দেশ্য সেটা না হয়তো কিন্তু সাদৃশ্য হয়ে যাচ্ছে, সেজন্য এটাকে অ্যাভয়েড করতে পারলে উত্তম। কিন্তু আপনি এটা করলে গুনাহ হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সেই সাথে অন্যান্য ব্যবসায়ীদের সাথে টিকে থাকার প্রয়োজন যদি এটা আপনার দিতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি দিতে পারেন। আল্লাহু আ'লাম বিসওয়াব। মতিউর রহমান লিখেছেন, আমি একজন পল্লী চিকিৎসক, আমার কাছে অনেক গর্ভবতী মহিলারা আসেন 45 দিন প্লাস, তারা বাচ্চা নষ্ট করতে চায়, ডাক্তার হিসেবে রোগীর প্রয়োজন কিংবা সমস্যার সমাধান করলে কি আমার গুনাহ হবে? প্রথম কথা হলো যে বাচ্চা নষ্ট করা ক্ষেত্র বিশেষে জায়েজ। ধরুন বাচ্চার মধ্যে এখনো হার্টবিট আসেনি, প্রাণ আসেনি, এর মধ্যে বাচ্চার জন্ম যদি হয়, বাচ্চা যদি মায়ের গর্ভে স্থির হয় এবং যথাযথভাবে জন্ম নেয়, তাহলে সেক্ষেত্রে বাচ্চা কিংবা মায়ের জীবনের হুমকি আছে, এরকম পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে সেই ক্ষেত্রে সেই পরিস্থিতিতে আপনার বাচ্চা নষ্ট করাকে উলামা কেরাম জায়েজ বলেছেন, মা বা মায়ের জীবনকে রক্ষা করবার জন্য বিশেষ করে। আর যদি এই টাইমটা পার হয়ে থাকে, হার্টবিট চলে আসে, প্রাণ সঞ্চারিত হয়ে যায় শিশুর মধ্যে, তাহলে সেক্ষেত্রে এটাকে উলামা কেরাম নাজায়েজ বলেন। তো খোলাসা কথা হলো, যদি গর্ভবতী মহিলাদের গর্ভপাতের যে ইস্যুটা এটা যদি জায়েজের মধ্যে পড়ে তাহলে আপনি করতে পারেন, আর যদি নাজায়েজের মধ্যে পড়ে তাহলে সেটা আপনার জন্য করা জায়েজ হবে না। যখনই আমি আল্লাহ শব্দ উচ্চারণ করি কিংবা শুনি, অটোমেটিক আমার কল্পনায় চলে আসে আল্লাহর ইয়া বড় হাত, চোখ, মুখ, বিশালাকার দেহ ইত্যাদি। এতে কি আমার ইমানের কোনো ক্ষতি হবে? আমার করণীয় কি?
প্রথম কথা হলো যে অনিচ্ছাকৃতভাবে আপনার মনে যে চিন্তা চলে আসে এর ফলে ঈমান মৌলিকভাবে ক্ষতিগ্রস্ত হয় না। কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে এরকম চিন্তা এবং কল্পনার চেষ্টা করবেন না, বা এরকম কল্পনা মনে আসলে সেটাকে আপনি অনেক সময় ধরে লালন পালন করার চেষ্টা করবেন না, বরং অন্তরকে আপনি অন্যদিকে নিয়ে যাবেন এবং শয়তান আপনার মধ্যে এই ধরনের ওয়াসওয়াসা তৈরি করছে এটা আপনি বোঝার চেষ্টা করবেন, কল্পনার চেষ্টা করবেন, ভাবার চেষ্টা করবেন এবং সাথে শয়তান থেকে পানা চাইবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান বাম দিক থেকে মানুষকে সাধারণত ধোঁকা দিয়ে থাকে, জাতীয় কুমন্ত্রণাগুলো দিয়ে থাকে। প্রতীকী থুতু ৩ বার জাস্ট থুতু থু এরকম বলে আপনি বাম দিকে ৩ বার প্রতীকী থুতু নিক্ষেপ করবেন যে শুয়ে আগার মধ্যে থুতু বের হতে পারে। এর বাইরে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বেন, আল্লাহর কাছে পানা চাইবেন। এরপরও আপনার মনে যদি এটা আসে তাহলে আপনার কোনো গুনাহ হবে না, কারণ আপনি ইচ্ছাকৃত এটাকে আনছেন না এবং প্রতিপালন করছেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোনো সৃষ্টির সাথে সাদৃশ্যপূর্ণ নন। অতএব কোনো সৃষ্টির সাথে আল্লাহকে কল্পনা করা ইচ্ছাকৃতভাবে করা অনুচিত, আর অনুচিতভাবে মনে চলে আসে সেটাকে ধরে রাখা অনুচিত। বরং আমরা অন্য চিন্তা করবো এবং শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইবো। অনেকের ওয়াসওয়াসার রোগ আছে যে তিনি এই চিন্তা থেকে বের হয়ে আসতে পারছেন না, সারাক্ষণ তার মনে এটাই ঘুরে ফিরে আসে। তাহলে সেক্ষেত্রে তিনি ওয়াসওয়াসা রিলেটেড যে রুকিয়া আছে সেই রুকিয়ার অডিওগুলো শুনতে পারেন, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে পারেন এবং দোয়া করতে পারেন এবং রাকিদের শরণাপন্ন হতে পারেন। আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে আমরা দোয়া করি। সম্প্রতি একটি সংগঠন দাবি করেছে হিন্দু সম্প্রদায়ের একটি চক্র প্রেমের ফাঁদে ফেলে মুসলিম মেয়েদের প্রতারণামূলক বিয়ে, ধর্ষণ, হত্যা এমনকি বিদেশে পাচার করা সহ বিভিন্ন ধরনের নির্যাতন করছে। আপনি এই দাবি কতটা যথার্থ মনে করেন? অনেকদিন থেকে এটি আমরা শুনে আসছি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে অনেক লেখাজোখা হচ্ছে, আমরা দেখে আসছি এবং এটা নিয়ে আমরা এর আগেও বলেছি যে প্রশাসনের যারা দায়িত্বশীল আছেন তাদের কর্তব্য এটার আসল রহস্য উদ্ঘাটন করা এবং করণীয় ঠিক করে নেওয়া। কারণ একটা সমাজে যদি এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সত্যি ঘটে এবং এটা নিয়ে বারবার যেহেতু দাবি ওঠা হচ্ছে এবং বিভিন্ন স্ক্রিনশট, বিভিন্ন আলাপচারিতার বিভিন্ন তথ্য উপাত্ত সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়ায়, অতএব স্বাধীন তদন্তের মাধ্যমে এটার আসল কারণ, রহস্য এবং সত্যতা এটা নিরূপণ করা প্রয়োজন। এত বড় অভিযোগকে রাষ্ট্র কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না এবং কোনোভাবেই নির্বিকার থাকতে পারে না। সেই জায়গা থেকে আমি বলবো যে তারা যেন তাদের যথাযথ কাজটা করেন। আমি ব্যক্তিগতভাবে পরিচিত প্রশাসনের বিভিন্ন ভাইদের কাছে জানিয়েছি যে এ জাতীয় পরিস্থিতি আমাদের দেশে বিভিন্ন সময়ে দেখা যায়, শোনা যায়। এটা নিয়ে আপনাদের করণীয় ঠিক করেন। তো এটা তাদের কর্তব্য এবং সন্দেহাতীতভাবে এরকম ঘটনা ঘটে থাকলে সেটা হবে একটা সমাজের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক এবং ধর্মীয় যে সম্প্রীতি আমাদের দেশে আছে সেই নষ্ট হওয়ার অনেক বড় একটা কারণ হতে পারে এটি। মা যদি রাগ করে সন্তানের জন্য বদদোয়া করেন, পরে সন্তান ক্ষমা চাইলে এবং মা তাকে ক্ষমা করে ভালো দোয়া করলে বদদোয়ার কোনো প্রভাব সন্তানের উপরে থাকে নাকি চলে যায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম কথা হলো যে মা বাবার বদদোয়া আসতে পারে, এরকম কাজ থেকে তো আমাদের বেঁচে থাকা দরকার বলার অপেক্ষা রাখে না। যদি কখনো এরকম কোনো কাজ হয়ে যায় এবং তারাও বদদোয়া করেন, তো সেক্ষেত্রে বান্দা যদি নিজের অবস্থান থেকে ফিরে আসে, তার ভুল বুঝতে পারে, মা বাবাও যদি তাদের মন যখন শান্ত হয় তখন তারা বদদোয়ার মানসিকতা থেকে ফিরে আসেন, আল্লাহ তাআলা সাধারণত বান্দাকে ওই বদদোয়ার কারণে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ালাউ ইয়াজ্জালুল্লাহু আশ-শাররা ইসতা'জালাহুম বিল খাইরি লাকুদিয়া ইলাইহিম আজালুহুম। আল্লাহ তাআলা মানুষের ভালো দেওয়ার ক্ষেত্রে যতটা তাড়াহুড়ো করেন বা দ্রুততার সাথে দেন, মন্দ কোনো কিছু বা ক্ষয়ক্ষতি এটার ফায়সালা করার সময় আল্লাহ তাআলা যদি এরকম দ্রুততার সাথে করতেন তাহলে মানুষ সব শেষ হয়ে যেত। এখান থেকে বোঝা যায় যে বদদোয়া করার পর যদি মা বাবার মনের পরিবর্তন আসে, আল্লাহ তাআলা আশা করা যায় তাকে রক্ষা করবেন। যদিও বদদোয়া করার পর সেটাকে আবার ফেরত নেওয়ার অপশন নেই, তবে মানুষ যখন ফিরে আসে এবং মানুষ যখন আল্লাহর দিকে রুজু হয় এবং তার মনের অবস্থা যখন পরিবর্তন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মনের অবস্থা ভালো জানেন। তো আশা করা যায় যে আগের বদদোয়া দ্বারা তার ক্ষতি সাধন হবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তারপরও আমাদের মনে রাখা উচিত যে আল্লাহ তাআলা যে কোনো অন্যায় বা যে কোনো জুলুম যদি কেউ করে, সে অন্যায়কারী জুলুমকারীর প্রতি শাস্তি আল্লাহ যে কোনো সময় দিতে পারেন এবং তার বিরুদ্ধে মাজলুমের যদি বদদোয়া থাকে, মা বাবার যদি জুলুমের শিকার হন বা তারা যদি মনে কষ্ট পান, তাহলে সেই বদদোয়াটা খুবই ডেঞ্জারাস। এই জন্য এটা থেকে বেঁচে থাকতে হবে এবং মা বাবাকে সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে সবসময়। আশা করা যায় যদি আপনার চেষ্টা অব্যাহত রাখেন এবং তওবা করে ফিরে আসেন, আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন এবং আপনার পূর্বের বদদোয়ার কারণে আপনার ক্ষতি হবে না। এরপরে প্রশ্ন করেছেন মিসেস শাকিল, আপনি লিখেছেন আইডি থেকে, আমার স্বামী আমাকে বাবার বাড়ি যেতে দেয় না। তার মন চাইলে যেতে দেয়, মন না চাইলে যেতে দেয় না। আমাদের পারিবারিক কোনো সমস্যা নেই। আমি কি স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়ি যেতে পারবো? প্রিয় বোন, আপনার প্রশ্নের উত্তরে বলতে চাই যে যে কোনো স্ত্রী তার বাবার বাড়ি যাওয়া, বাবা মার সাথে সম্পর্ক রাখা, যোগাযোগ রক্ষা করা এটা তার অধিকার।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে বলেছেন। অতএব ছেলেদের জন্য যেরকম তার রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা, এটা তার জন্য যেমন কর্তব্য, একজন নারী হিসাবে স্ত্রীরও তার বাবা মার সাথে সম্পর্ক রাখা এটা তার কর্তব্য। অতএব তার কর্তব্য পালনে বাধা দেওয়ার এখতিয়ার কিন্তু স্বামীর নেই। বিধায় আপনার স্বামী যদি আপনাকে মোটেই আপনার শ্বশুরবাড়িতে, আপনার বাবার বাড়িতে যেতে না দেন, তাহলে তিনি অন্যায় করছেন এবং তার তওবা করা উচিত। আর যদি তিনি আপনাকে যেতে দেন, কিন্তু হয়তো আপনি অনেক ঘন ঘন যান, সেই জায়গায় তিনি বাধা সৃষ্টি করেন, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেটা অন্যায় হবে না। এজন্য আসলে দেখা উচিত যে আপনি কি পরিমাণ যেতে চান, তার রেশিওটা কি। যদি আপনি যেটা যেতে চান সেটা আসলে আমাদের সমাজে স্বাভাবিকভাবে বাবা বাড়ির কাছে থাকলে মেয়েরা যতটা যায় তার চেয়ে বেশি, অথবা দূরে থাকলে যতটা যায় মানুষ অন্য 10টা ফ্যামিলিতে, সেই ওরফ বা সেই প্রচলনের চাইতে অনেক বেশি আপনি চান, স্বামীর সাধ্যের চাইতে বেশি আপনি তার উপরে চাপাতে চান, বা তার স্বামীর জন্য কষ্টের কারণ হয়, তাহলে সেক্ষেত্রে স্বামী আপনাকে বাধা দেওয়াটা অন্যায় নয়। এজন্য পুরো পরিস্থিতিটাকে পর্যালোচনা করে তারপর আপনাকে অ্যাকচুয়াল এবং কনক্রিট প্রশ্নের উত্তর দেওয়া যাবে। আপাতত যেটুকু বলবো সেটা হলো যে একেবারে যদি আপনাকে যেতে না দেয়, যে তুমি যেতেই পারবা না, কথাই বলতে পারবে না, অনেক সময় দেখা যায় মনোমালিন্যের কারণে অনেক স্বামী এরকম করেন, তাহলে সেটা অন্যায় হবে। আবার এরকম অন্যায় যদি করেন, তাহলে আপনি চুপে বা চুপিসারে বা গোপনে স্বামীকে না জানিয়ে তাদের সাথে যোগাযোগ রক্ষা করা বা তাদের সাথে কথা বলা, এটা আপনার জন্য সম্পূর্ণ জায়েজ হবে, কারণ সেটা আপনার কর্তব্য, আপনি সেটা করবেন। কিন্তু স্বামীর সাথে আবার যাতে সম্পর্ক নষ্ট না হয় সেজন্য তাকে না জানিয়ে করার চেষ্টা করলেন। তারপরেও যদি তিনি জেনে যান এবং সম্পর্ক নষ্ট হওয়ার চেষ্টা বা শঙ্কা তৈরি হয়, তারপরও আপনি বাবা মার সাথে সংযুক্ত থাকার চেষ্টা করবেন। যদি বাবা মা নিজেই বলেন যে না বাবা তুমি ভালো থাকো, মা তুমি ভালো থাকো, আমাদের এখানে না আসলেও চলবে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা আবশ্যক নয়। তবে আপনার অধিকার আছে, আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যেতে পারেন, সেই যাওয়াটা যদি অস্বাভাবিক পর্যায়ে না হয়। কাতারে ইসরায়েলের হামলার প্রেক্ষিতে মুসলিম রাষ্ট্রের নেতারা দোহায় জড়ো হয়েছেন। ইসরায়েলকে উপযুক্ত জবাব দেওয়ার ক্ষেত্রে এটা কতটুকু ফলপ্রসূ হবে বলে আপনি মনে করেন? দেখুন, দুঃখের একটি বিষয় হলো যে আরব মুসলিম রাষ্ট্রগুলোর নেতারা বসেছেন এবং এই ধরনের বসাবসির আগেও হয়েছে, যেখানে অভিশপ্ত রাষ্ট্র একটি মুসলিম রাষ্ট্রে হামলা করেছে এবং অনধিকার চর্চা করেছে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জুলুম যারা করে চলেছে, তাদের এহেন কর্মকাণ্ডে মুসলিম দেশগুলো যে পরিমাণ শক্তি সামর্থ্য নিয়ে তারা এটাকে প্রতিরোধ করা দরকার ছিল, অন্তত তাদের জায়গা থেকে যে জোরালো প্রতিবাদ এবং কার্যকর ভূমিকা নেওয়ার কথা ছিল, তার ধারে কাছেও কোনো সময়ই মুসলিম রাষ্ট্রগুলো নিতে পারেনি। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। অতএব তাদের এই বসার দ্বারা যে কি হবে সেটা আসলে বলা কঠিন, এবং সেটা নিয়ে অনেক বেশি আশাবাদী হওয়ারও জায়গা খুব বেশি নেই। তারপরও একটা জিনিস ভালো লেগেছে, তা হলো এই যে আরব মুসলিম রাষ্ট্রের নেতারা একত্র হয়েছেন, তারা ন্যাটোর মতো করে আরব মুসলিম রাষ্ট্রগুলোর একটি আলাদা সামরিক জোট গঠন করবার কথা তারা তুলেছেন। এটা সন্দেহাতীতভাবে প্রশংসনীয় এবং ইতিবাচক। এটা যদি কার্যকর হয়, আমার মনে হয় এটা মুসলিম বিশ্ব এবং আরব বিশ্বের জন্য ভালো কিছু বয়ে আনবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের চেতনা উজ্জীবিত হওয়া এবং আমাদের নেতাদের মধ্যে ঈমানের চেতনা আল্লাহ তাআলা উজ্জীবিত করার তৌফিক দান করুন তাদেরকে, এবং অভিশপ্ত দেশের এই জুলুমের পথ বন্ধ হোক। আমাদের মধ্যে মুসলিম হিসাবে আত্মসম্মান বোধ জেগে উঠুক, আমাদের নেতাদের মধ্যে সেটি জেগে উঠুক।